দেখুন বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চণ্ডীগড় মানস শিব মন্দিরের সামনে। এই মানস শিব মন্দিরটি চণ্ডীগড়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফেজ 2-তে অবস্থিত। এই দেখুন বন্ধু, এখানে শুরুতেই ডান দিকে রয়েছে বাবা ভোলানাথের একটা বিশাল মূর্তি, সুন্দর ধ্যানমগ্ন মূর্তি রয়েছে। এবং এই গেট দিয়েই আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি, আপনাকে দেখাবো। এই দেখুন শিব মানস মন্দির। আমি এখন এই দেখুন আস্তে আস্তে প্রবেশ করছি। দেখুন মূল মন্দির, সঙ্গে নাট মন্দির রয়েছে। দেখুন বন্ধু, এখানে রয়েছেন বাবা গণেশজি, তারপরে পাশে রয়েছে কামধেনু। এই যে রয়েছেন এখানে ভগবান শ্রী চিত্রগুপ্ত। এই দেখুন বন্ধুরা, এখানে রয়েছে শিব পার্বতী। শিব পার্বতী রয়েছেন এখানে, খুব সুন্দর মন্দির। এই দেখুন এখানে রয়েছে মাতা পার্বতী রয়েছে এখানে। এখানে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণ, এবং পাশে রয়েছেন তাদের একনিষ্ঠ ভক্ত হনুমানজি। হনুমানজি ছাড়া রাম সীতা কখনোই পরিপূর্ণ হয় না, সেই জন্য হনুমানজিও তার পাশে অধিষ্ঠিত রয়েছেন। এখানে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। রাধা কৃষ্ণ অপূর্ব মূর্তি, ভীষণ ভালো মূর্তি। দেখুন বন্ধু, এই দেখুন এখানেও রয়েছে হনুমানজি রয়েছে এখানে। এই দেখুন এখানেও হনুমানজি রয়েছে। দেখুন এখন একটু হিন্দিতেই বলছি। এখানে যিনি পুরোহিত আছেন তিনি হিন্দিভাষী, যাদের আমাকে একটু হিন্দিতে বলতে হবে। पंडित जी नमस्ते, आप थोड़ा मेरे जो यूट्यूबर जो दर्शक है उसके लिए थोड़ा सा मंदिर का विषय में थोड़ा जानकारी दीजिए। ये महादेव का मंदिर है, भोले शंकर का शिव मानस मंदिर है। और यहाँ जो है सोमवार के दिन बहुत भीड़ होती है लोगों की। और यहाँ पे 82 फुट का जो है शिवलिंग है, जो बाहर से ही दिखाई देता है मेन रोड से। और सामने जो है भगवान
शंकर का एक स्टैचू बना हुआ है मेन रोड में। और ये मंदिर जो है 1960 का मंदिर है। और 1960 जब चंडीगढ़ बना था उस समय से ये मंदिर है, उससे पहले से ये मंदिर है। यहाँ एक बाबा की समाधि थी और उस समय चंडीगढ़ नहीं बना था, चंडीगढ़ से पहले का ये मंदिर बना हुआ है। इस गांव का नाम कंथाला गांव था और यहाँ पे कंथाला गांव के लोग रहते थे। वहाँ पे एक तालाब बना हुआ था। उसके बाद जब चंडीगढ़ बना तब ये शिव मानस मंदिर को जगह मिली, गुरुद्वारे को भी जगह मिली। ये फिर चंडीगढ़ प्रशासन ने ये जगह दी और उसके बाद निरंतर यहाँ जो है भगवान की पूजा अर्चना होती रही। और पीछे यहाँ शिव जी के पीछे बैक साइड में जो है भगवान शनि जी का भी मंदिर है और बहुत मानता है शनि जी की। पीछे आप जाओगे तो देखोगे पीछे शनिवार के दिन जो है कम से कम 4000-5000 लोग जो है दर्शन करने आते हैं। हर हर महादेव। यहाँ से सबसे बड़ा फेस्टिवल कौन होता है? शिवरात्रि। शिवरात्रि। अच्छा, बहुत बहुत नमस्ते पंडित जी, आपको बहुत बहुत नमस्ते पूरा इनफरमेशन देने के लिए। বন্ধুরা, আমি এখন এই মানস শিব মন্দিরের ভেতরেই রয়েছি। এখানে রয়েছে শনিদেবকে একটি মন্দির। পুরোহিত মহাশয়ের মুখে আপনারা আগেই শুনেছেন যে শনিবারে এখানে 4-5 হাজার লোকের সমাগম হয় এবং বড় করে শনিদেবের উৎসব পালন করা হয়। প্রত্যেক শনিবারই এটা হয়। তার পাশেই রয়েছে আমাদের মা কালী। দেখুন মায়ের মূর্তি, মা এখানে বিরাজমান। এই দেখুন মায়ের মূর্তি। হ্যাঁ, এখানে রয়েছে নবগ্রহ মন্দির। আমাদের যে 9টা গ্রহ আছে সেই 9টা গ্রহের যারা রক্ষক, যে সমস্ত দেবদেবীরা আছেন সেই নবগ্রহকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। দেখুন আপনাদের দেখাচ্ছি ধীরে ধীরে, দেখুন আস্তে আস্তে দেখুন। ও আর আমি একটু বলতে আমার ভুল হয়েছে, এটাই শনিদেব আর ইনি শনিদেবের মন্দির। এটা শনিদেব। আর আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম শনিদেব বললাম, অ্যাকচুয়ালি ইনি হলেন বাবা ভৈরব। ইনি হলেন বাবা ভৈরব। দেখুন বাবা ভৈরবের মন্দির এটা বাবা ভৈরব। এবারে এর সামনেই রয়েছে একটা হোমকুণ্ড। দেখুন হোমকুণ্ড রয়েছে একটা। এখানে নিয়মিত যাগযজ্ঞ হয়, পূজা অর্চনা হয়। আর একটা কথা বলি বন্ধুরা, আমার এই চ্যানেলটি একেবারেই নতুন শুরু করেছি আর কি। আপনাদের উৎসাহ যদি পাই তাহলে হয়তো আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। তা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন বা উৎসাহ প্রদান করেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটু ক্লিক করে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে এটাই আমার একটা অনুরোধ রইল যে অন্তত আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং বেল বাটন পুশ করে দেবেন, একটু লাইক করবেন। তাহলে হয়তো আগামী দিনে আমি আরও বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে বিভিন্ন মন্দির এবং বিভিন্ন সুরম্য জায়গা দেখাবার সাহস পাবো। ধন্যবাদ বন্ধুরা।